এই জন্য তোমার ব্যথা করে, বুকটা ডলাডলি করে গ্যাসের ওষুধ খাওয়াই দেয়া। না না না, ব্যথা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমার বন্ধুর হঠাৎ করে পা দুটা পড়ে গেল, হাত দুইটা পড়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে ফেনা বের হয়, কিন্তু ওনার মেমোরি ঠিক আছে। আল্লাহর সঙ্গে কথোপকথন করছে, আল্লাহর সঙ্গে ফাট করে জোরে কোন আল্লাহু আকবার। পা চলে গেছে, হাত চলে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, মেমোরি ঠিক আছে। মেমোরি বোঝেন তো, ব্রেন ঠিক আছে। বলতেছি মরার আগে বিভিন্ন কিছু দেখা শুরু হয়ে যাবে। তখন জালালউদ্দিন বলবে, আল্লাহ এরা কারা? এরা আমাকে ধোঁকা দেয়, আল্লাহ এদের ধোঁকা থেকে হেফাজত করুন। ওয়াউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, আমাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করো। কিন্তু আল্লাহ সে কথা চলছে চলছে, আবার বলছে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন মৃত্যু চলে আসলো আমার বন্ধুগণ, তখন জালালউদ্দিন বলে, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, মৃত্যু দিও না, মৃত্যু দিও না। ক্বালা রাব্বিরজিউন, আপনি আমাকে ফেরত পাঠান, আপনি আমাকে ফেরত পাঠান মালিক, আমাকে ফেরত পাঠান। আল্লাহ দুনিয়ার জমিনে কোন আমল করি নাই, নেকির কাজ করি নাই, আমলের সরি করি নাই। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতুকা, জোরে বল আল্লাহু আকবার। ইনি বলছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে এত টাকার মালিক বানাই দিলা, আল্লাহ সম্পদের মালিক বানাই দিলা, আল্লাহ আমি মসজিদ করি নাই, মাদ্রাসা করি নাই, আল্লাহ স্কুল কলেজ ব্রিজ কালভার্ট কিছুই করি নাই, গরিব মিসকিনকে দান করি নাই, অভাবীদেরকে দান করি নাই, দরিদ্রদেরকে দান করি নাই, আল্লাহ দেশের হক পালন করি নাই। আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, মৃত্যু দিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে বলে দিলেন, তারাকতুকা, আল্লাহ কখনোই না। আচ্ছা বলুন তো, দুনিয়ার জমিন থেকে যারা মৃত্যুবরণ করছে, মৃত্যুর পর কোনদিন আর কোনদিন ফেরত আসছে? দাদারা দাদা, তার দাদা আসছে নাকি? বন্ধুরা আমার খেয়াল করুন, আমরা দুনিয়ার জমিনে যাদের অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমরা এমন হয়ে যাই, অন্ধ হয়ে যাই, মনে করি আমার মনে হয় আর কোনোদিন মৃত্যু হবে না। কিন্তু হাজার সামথিং ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফাররুনা মিনহু ফাইন্নাহুম মুলাকিকুম। قل إن الموت الذين تفروا منه فإنه ملاقكم। হে নবী আপনি বলিয়ে দিন, যারা মৃত্যু থেকে পালাচ্ছে, মৃত্যু থেকে পালাচ্ছে, মনে করে সে তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না, কিন্তু মৃত্যু থেকে পালাইয়া লাভ নাই। মৃত্যু যথার সময় তাকে স্পর্শ করবে। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। এ বান্দা
তুমি যত বড় দুর্ভেদ্য দুর্গের মধ্যে থাকো না কেন, তুমি যদি সীসা ডালা প্রাচীরের মধ্যে থাকো, তুমি যদি গ্যালাক্সির মধ্যে থাকো, তবু তোমাকে মৃত্যু স্পর্শ করবে। কথা কারো আরো জোরে জোরে সে বলি। বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে এই পেটি, এই হারামজাদি, এই নাফরমান কেমনে এতগুলো কথা বললো? এই দেশ আমার বাপের দেশ, এই দেশ আমার দেশ, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আর কত কিভাবে দেখাই দেবে? এর সে শক্ত উদাহরণ দুনিয়ার জমিনে আর কি আছে? বন্ধুরা আমার খেয়াল করুন, এখনো যারা ওই সমস্ত নাস্তিকরা এখনো ঘাপটি মেরে আছে, তাদের ভাব চিন্তাধারা এমন ভাবে প্রকাশ করতেছে গোপনে, অপ্রকাশ্যে মানে প্রকাশ্য করতেছে না, গোপনে গোপনে তার আলোচনা করতেছে। তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলে দিলেন, ও কানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদাবান আইন্না লামাবউসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানু ইয়াকুলুন, এবং তারা বলে, আইদা যখন মিতনা আমরা মরে যাব, অকুন্না আমরা হব, তুরাবো আমরা মাটি হয়ে যাব, ওয়া ইজামান আমাদের অস্থিগুলো ইন্না লামাবউসুন, আমাদেরকে পুনরুত্থিত করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক বলে দিলেন, তোমরা যারা বলো আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদের অস্থিগুলো পর্যন্ত মাটি খেয়ে ফেলবে, আবার আমাদেরকে উঠাবে, নন ভার, এটা কখনোই সম্ভব না। এরকম নাস্তিকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? দেখতে দেখা যায় মৌলবীর মতো, মন করেন না, দেখতে দেখা যায় মৌলবীর মতো, দেখতে দেখা যায় হাজির মতো, দেখতে দেখা যায় নামাজির মতো, কিন্তু আসলে কি তারা মুসলমান? তুমি কেমন হাজি, কেমন মৌলবি, কেমন তুমি মুমিন, কেমন তুমি নামাজি? তুমি নামাজ পড়ো, হজ করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সবকিছু করো, কিন্তু তুমি কোরআনের আইনের বিরোধিতা করো। হাসির কান্দন কান্দিস না, ঢঙ্গের কান্দন কান্দিস না, আর কান্দিয়া লাভ হবে না। হবে লাভ হবে? যার পা ধরবে সেই তোমাকে লাথি মারবে, যে মঠের বিছানা গরম কইরা আনন্দিতে বাংলাদেশের বাড়িকে 21টা জেলা প্রভাবিত করে দিয়েছিলে, তোমার আর বাংলাদেশে আশা লাগবে না। যদি আসতে চাও তোমাকে আনা হবে গুলশানের চত্বরে উন্মুক্ত ফাঁসি দেওয়ার জন্য আনা হবে। কথা ঠিক কিনা? গোটা মাঠ মিলিয়ে একটাই বীর পুরুষ বসিয়েছে এখানে, রয়্যাল বেঙ্গল টাইগার। সুবহানাল্লাহ বলেন না? আর চিল্লাবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মরণের ভয় যদি করতো, এত কিছু করতো? কিসের তসবি পড়ে, কিসের তাহাজ্জুদ পড়ে, কিসের ওয়াজ করে, কিসের গেলাপ ধরে, সব ভুয়া। আরে ভাই কোয়াল লাগে না কথা, সব ভুয়া কিনা, সব ভুয়া। আরে সিঁদুর মানে আবার সীতা তো সিঁদুর দেয়, এ কি মুসলমানের বন্ধু হইতে পারে? এ কি মুসলমান? আমার তো সন্দেহ শুরু থেকে। এগুলো কই দেখা আমার শরীরে জায়গায় জায়গায় তারা শোধ নিছে। মার রে বেটা মার, সত্য করে বলে না। আর কি বলবো, কিছুই তুই দাঁড়িয়ে না, তুই যে জন্য আনছিস মার না মার। অবাক হয় কি খাইছিস, কাম দিও না কিছু।
কাঁদি নাকি ভেতর বুঝতে যায় কিন্তু ওদের সামনে মাথা নদু করি পরীক্ষিত যারা বীর পুরুষ বীর মুজাহিদ কাফেরদের কাছে মাথা নত করে না, পরীক্ষিত যারা ইমানদার নিকার পরহেজগার বাতিলদের কাছে মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? একটা কথা খুব পছন্দ আমার ছিল যে বেঁচে থাকলে সিংহের মতো 1 ঘন্টায় যথেষ্ট। মরতে তো হবেই, আজও মরতে হবে, কালও মরতে হবে, সমস্যা কি? ঠিক আছে চালা বলে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যখন আমার কাছে জমাল্লাম, আমি আমল করে নাই, নেকির কাম করে নাই, আমল সলে করে না আল্লাহ আমল সলিয়ান ফিমা তারাকতু কাল্লাম। এই জালালউদ্দিন ভাই আমার বন্ধু পা দুইটা চলে গেছে, হাত দুইটা চলে গেছে, জবান বন্ধ, মৃত্যু শয্যায় শায়িত। আমার বন্ধু এইভাবে তার কথা চলছে আল্লাহর সঙ্গে। আল্লাহ সুযোগ দাও, সুযোগ দাও, সুযোগ দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তারাকতু কাল্লা, আর কখনোই তোমারে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিন্তু এই আওয়াজগুলো, এই কথাগুলো, এই কোরআনের বাণীগুলো পৃথিবীর সকল মানুষের কাছে আমার আল্লাহর নবী ঘরে ঘরে কানে কানে পৌঁছায় দিয়েছেন, কিন্তু এই জালিমরা কথাগুলো মানে নাই, অবজ্ঞা করে চলেছে, অবহেলা করে চলেছে, গাফলের মতো চলেছে। আমার আল্লাহ তাদের জন্য বললেন, আমার বান্দা বান্দি শুধু তোমাদেরকে নয়, মাটির সঙ্গে মিশে যাবে, আবার তোমাদেরকে উঠাবো, শরীরে মাংস রক্ত সব দিয়ে দিব, আবার তোমাকে নয়, তোমার বাপ দাদা, তোমার বাপ দাদা, তার বাপ দাদা, তার বাপ দাদা, তার বাপ দাদা, পৃথিবীর শুরু থেকে এবং শেষ পর্যন্ত কাফিরি এবং কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সবাইকে আমি এক জায়গার মধ্যে একত্রিত করব। জোরে বলুন আল্লাহু আকবার। শুনতে চাই? ভালো শুন বাবা, বিদেশ থেকে। তো ঠিক আছে, আওয়াজ কর, ওনার তো ডিস্টার্ব আছে, তুমি যে কথা বলতেছো ওখানে কথা বলে না বাবা, পাও ধরি কো বাবা। ভালো ছিল, ভালো ছিল। শেষ করবো আমি, শেষ করে আপনাদের মনোযোগ অন্যদিকে গেছে, বুঝছি। ওই যাত্রাখানের কিছুগুলো পাগলা থাকে না, খালি ড্যান দেখবে যে আপনারা সেই কোয়ালিটি দেখে আল্লাহ জানে। কোরআনের কথা শোনা ভালো না খারাপ? একটা অক্ষরের 30 নাকি, তাহলে কতগুলো আয়াত পড়তেছি খেয়াল করছেন? অনেক বক্তার ওয়াজ শুনে এত আয়াত পড়ে কথা কয় না, পরে এত আয়াত কিচ্ছা বলে দিয়ে যায়, 80,000 1 লাখ টাকা নিয়ে যায়। বন্ধুরা আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে কোন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলিয়ে দিন এবং পরবর্তী এবং পূর্ববর্তী উভয়কে আমি একত্রিত করব। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহু আমার আল্লাহ পাক বলেন, একত্রিত করব ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্ধারিত দিনে, নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ পাক ইসরাফিলের মাধ্যমে সিংহা ফুৎকার দেবেন, কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামত সংঘটিত করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে আবার বক্তব্য দিবেন, আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন, সকল মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ
অতবার নিশ্চয় তোমাদের জন্য আমি বলে দেব আইয়াতুল মুকাজ্জিবুন, পথভ্রষ্ট হয়ে মিথ্যা ভেবে অমান্যকারী, আমাকে অমান্যকারী, আমার নবীকে অমান্যকারী, ও পথভ্রষ্টকারীরা মিথ্যা ভেবে অমান্য করেছ। আজকে কি আমি তোমাদেরকে এই কিয়ামতের ময়দানে একত্রিত করতে পারছি? ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহান আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দারে, আমি তোমাদেরকে একত্রিত করলাম, আমি তোমাদের মৃত্যু ঘটাইলাম, আমি তোমাদেরকে আবার জীবিত করলাম। আমি একক, আমি কি সেই আল্লাহ, সেই রব, সেই খোদা? আমি কি তোমাদের সামনে কার নাম ধারণ করে আমি কি তোমাদের হিসাব করার জন্য সিংহাসনে কি বসছি? একদিকে 360টা চেয়ার বসে আছে অন্যান্য নবীরা, আর পদ্মার আড়ালে থাকবে আমার খোদা, আমার আপনার রব, আমার আপনার ইলাহ। আর পদ্মার ডান পাশে থাকবেন বিশ্বনবী, তাজদারি মদিনা, শাহী মদিনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সুপারিশ করবেন, আব্দুশান ইয়া আল্লাহ ইয়া রব, এটা হলো আমার উম্মত, আমার উম্মত, আমার সন্তান, আমার হলো পরিকৃত একজন উম্মত। সে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আকামতের দিনের উপর ছিল, কোরআন সুন্নাহর উপর ছিল, এবং কোরআন সুন্নাহর ঝান্ডা, কালেমার ঝান্ডা বুদ্ধি শুরু করার জন্য জেলে গেছে, জেলে মার খেয়েছে, মানুষের কাছে অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, টাকা গিয়েছে, সম্পদ গিয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, বিবির কাছে শুইতে পারে নাই। ইয়া আল্লাহ, এটা হলো আমার উম্মত, এটাকে জান্নাত দাও। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মাথা গরম হয়ে গেছে, কিন্তু পাগলামি করলে নিচ থেকে যা মারা শুরু করে দেবো। কি মনে করছেন? হ্যাঁ, আমাদেরকে বলছিল জঙ্গি জঙ্গি জঙ্গি, আল কদর, শামস। আজ তোদেরকে মানুষ বলে এটা আওয়ামী লীগ নাকি? এটা আওয়ামী লীগ নাকি রে? এটা এখন গাইড হয়ে গেছে, কিন্তু আর কথা বলা গেলে গালি এটা গাইড হয়ে গেছে। জামাতে দেখলে মানুষ সালাম, আসসালামু আলাইকুম হুজুর, হুজুর ভালো আছে? আর কতগুলো মুনাফিক টাইপের ছিল না, আসসালামু আলাইকুম হুজুর, আমরা কিছুদিন দেখতেছি না, কোথায় গেছিলেন হুজুর? আরে না ভাই, পাঙ্কা। কয়দিন 12 তালিকা করি, আজ তুই পাঙ্কা হাইরে সেন ঘুরে, তোর এত ঝাপালাপি, এত লাফালাফি, কই গেল রে ভাই তোর লাফালাফি? একদম সঙ্গা কথা কয়ে থাকে, একদম चुंगा में गिर गया और माथा नहीं उठेगा। यदि माथा उठेगा हम लोग कोदल कर देगा। हम लोग बोलिए, बात करिए हमारे साथ, ठीक ना बेटे? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যখন আমার কাছে বলো আল্লাহ তুমি আমাকে ফেরত পাঠাও, কণ্ঠর নালীর মধ্যে জীবন চলে আসছে। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে একটু ব্রেক দিলাম ভাই, ঘটনার মধ্যে যাই, লোকগুলো একটু থামা লাগবে নাকি? 12টা তো বাজে গেছে, বাড়ি যাওয়া লাগবে, বাড়ি যাবে। 12টা বাজে গাড়ি ধরা যাবে না? থাকবেন থাকবেন আপনারা, দেখে 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 খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। এই যে দেখেন 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 দেখেন, এখন মৃত্যুর জন্য কণ্ঠনালীর মধ্যে জীবন আসছে না, এখানে একটু ব্রেক দিলাম।
মনে থাকবে তো? মান্নাব ভাই বাড়ি গেছে নাকি? আব্দুল মান্নাব ভাই আছে? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমার পাখড়া পাখড়ি হবে তো মঞ্চ, আপনার যাইতে দেবো না তো? কি আমার প্রিয় ভাই, আমার মনের মানুষ, আমার আলহামদুলিল্লাহ। বন্ধুর সাথে সবকিছু করা যায়, কি কর? খারাপ লাগে আপনাদেরকে? আল্লাহ রসুলের একজন চাচা ছিল, তার নাম আব্বাস। তার নাম কি? আরো জোরে কর, আস্তে কর। আপনি কি ঠিক আছেন তো? এই আব্বাস একটা ঘটনা বর্ণনা করলেন। ইয়ামেন রাজ্যে একটা ছেলের বাড়ি, ছেলেটার মা নাই, বাবা নাই, কেউ নাই, ছেলেটা জানেই না তার বাবা মা ইতিম। এটা গ্রাম না? এটা গ্রাম না? কথা বল রে ভাই, এটা গ্রাম না? দাঁড়া 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 খাবার চাই, ছোট মানুষ, ছোট বাচ্চা, অমনি গলাটা ধরে ধাক্কা ধরে এরকম ইয়া করে। এই ছেলেটা ধাক্কা খেয়ে খেয়ে মার খেয়ে কি বড় হয়। যখন 7-8 বছর বয়স হয়ে গেল, আমার বন্ধুগণ এই যুবকটাকে একজন মানুষ এমন ভাবে মারল, এই মার খাইয়ে যুবকটা মনের মধ্যে দুঃখ নেয়া আমার বন্ধুগণ ওই পাহাড়ের মধ্যে চলে গেল, যেখানে কোনো মানুষ বসবাস করে না সেখানে চলে গেল। ওই পাহাড়ের গর্তের মধ্যে যাইয়া দেখেন কিছু কুত্তা, কিছু শিয়াল সেখানে বসবাস করে। আমার বন্ধুগণ ওই কুকুর শিয়ালের সাথে থাকা শুরু করলেন। কুকুর শিয়াল তারাই আমার বন্ধুগণ গ্রহণ করলেন। আমার বন্ধুগণ তারা যে পচা খাবারগুলো খায়, আমার বন্ধুগণ মরা মৃত্যু খায়, সেই খাবারগুলো ওই ছোট্ট শিশুটাও এইভাবে খায়। আমার বন্ধুগণ শিয়ালও কখনো বাধা দেন না, কুত্তাও কখনো বাধা দেন না। কুকুর শিয়াল আমার বন্ধু গর্তের মধ্যে থেকে ওই গর্তের মধ্যে ওই ছেলেটাও থাকা শুরু করলো। আমার বন্ধুগণ যখন বয়স হয়ে গেল 11-12, ছেলেটা চিন্তা করতে শুরু করলেন, এইভাবে কতদিন আমি থাকবো? আমার তো একটা কিছু পরিচয় থাকার দরকার। আসলে আমার মালিক বলতে কে, আমাকে কে সৃষ্টি করলেন, আমি কোথা থেকে আসলাম, এইরকম তার চিন্তা চলে আসলো। চিন্তা যখন চলে আসলো, ওই যুবকটা চিন্তা করতে করতে আমার বন্ধুগণ সে সর্বপ্রথম শুরু করলো আগুনের পূজা। আমার বন্ধুগণ আগুনের পূজা যখন করতে শুরু করলো, আমার বন্ধুগণ আগুনের কিছু যা কিছু চাওয়ার চাইলো, আগুন কিছুই দেয় না। আমার বন্ধুগণ তখন গাছের পূজা শুরু করলো, গাছ কিছু দেয় না। আমার বন্ধুগণ এইভাবে একের পর এক চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব পূজা করলেন, কিন্তু কেউ কোনো তার আশা পূরণ করলো না। আমার বন্ধুগণ এক পর্যায়ে ছেলেটি মুসলিম হয়ে পড়ে গেলেন। আমার বন্ধুগণ চিন্তা করতে পারতেছেন না। তখন সে চিন্তা করে একটা স্থির করলেন, যা কিছু আমি ইবাদত করলাম, সকল স্রষ্টার সৃষ্টি, সকল সৃষ্টির স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব, তিনি হলেন মালিক। জোরে কান আল্লাহু আকবার। মানে বুঝতে পেরেছে আল্লাহ একজন আছে, বিশ্বাসটা এইভাবে আসছে। হঠাৎ করে একদিন, আপনার নাম কি? মানিকা খন্দ। মানিকা খন্দ, এই মানিকা খন্দ ভাই আমার, ছেলে তুমি ওখানে কি করো, যে মরা খাবার খাচ্ছ, পচা খাবার খাচ্ছ? তুমি ছেলেটা বলছে যে চাচা, আমি একদিন এক সময় লোকালয়ে ছিলাম, আমাকে কেউ দেখতে পারতো না, আমাকে মারতো, কষ্ট দিত। দেখেন আমার শরীরের কি অবস্থা করে দিয়েছে, কত বিগত করে দিয়েছে। এই জন্য মনের দুঃখে আমি লোকালয় থেকে বের হয়ে আমি এক আল্লাহর সান্নিধ্যের জন্য এসেছি। কিন্তু আগুনের পূজা করলাম, গাছের পূজা করলাম, পাহাড়ের পূজা করলাম, সূর্যের পূজা করলাম, চন্দ্রের পূজা করলাম, পর্বতের পূজা করলাম, পাহাড়ের পূজা করলাম, সাগরের পূজা করলাম, পথ দেখালো না। এই জন্য আমি ইমোশনাল হয়ে চিন্তার মধ্যে আছি, কোথায় যাব, কার কাছে যাব। কিন্তু যে লোকালয়ের মানুষগুলো আমাকে জায়গায় দিল না, যে লোকালয়ের মানুষগুলো আমাকে খাইতে দিল না, যে লোকালয়ের মানুষগুলো আমাকে মারত, কষ্ট দিত, ওই লোকালয়ে ছেড়ে এসে এই শিয়াল কুকুরের সাথে থাকি। এই কুকুর শিয়াল আমাকে কখনো ধিক্কার করে নাই, আমাকে আমার হাত থেকে খাবার আনাই নাই, আমাকে কখনো কামড় দেয় নাই। আমি তাদের গর্তের মধ্যে থাকি, তাদের সঙ্গে শুয়ে থাকি, তাদের শরীরে মাথা দিয়ে থাকি, তাদের
শরীরে পা দিয়ে থাকে, কিন্তু কখনো আমাকে কামড় দেয় নাই। তারা আমাকে এত ভালোবাসে, বরং ওই মানুষগুলো আমাকে ভালোবাসে নাই। একটু চিৎকার মানে বলুন না আল্লাহু আকবার। ওই মানুষগুলোর থেকে ওই জীবজন্তুটা ভালো নাকি? তখন ওই মুরব্বী চাচা মানিক বললাম, আমি তোমাকে খোদার একটা রাস্তা দেখাতে চাই। তার একজন বাহক, তার একজন রাসূল আছেন, তেনার নাম হচ্ছেন আহমদ নবী, মাহমুদ নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমান তিনি মদিনার প্রেসিডেন্ট। তুমি যদি তার কাছে যাও, এটা অল টাইম গল্প করতেছি। আমার বন্ধুবান, ওই মালিক চাচা বলতেছে, এই যুবক, মদিনার একজন প্রেসিডেন্ট আছে, তার নাম হলো আহমদ মোহাম্মদ। তিনি একজন একক খোদার পথ প্রদর্শক রাসূল। তার কাছে যদি তুমি যাও, তাহলে তুমি মানুষের মর্যাদা পাইবা, সাহাবীর মর্যাদা পাইবা, থাকার জায়গা পাইবা, খাওয়ার স্থান পাইবা, খাওয়া পাইবা। ওই যুবকটা বললেন, কেমনে যাব, আমি কোনো পথ চিনি না। সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ তার ব্যাগের ভিতর থেকে একটা কাপড়ের টুকরা বের করে দিলেন। তার মানে ওই যুবকটার বয়স তখন হয়ে গেছে 22 বছর বা 21 বছর। ওই যুবকটার পরনে কোনো কাপড় ছিল না। ওই বৃদ্ধ মানিক চাচা যখন কাপড়টা দিল, ওই কাপড়টা পরে তখন সে শুরু করলো যাত্রা মদিনার উদ্দেশ্যে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, খেয়াল করুন, কাপড়টা পরে যখন যাত্রা শুরু করলেন, যারা হজে গেছেন বলতে পারবেন, আমার বোন, তাপমাত্রা সৌদি আরবের ইয়ামেন রাজ্যের তাপমাত্রা এখন 48 ডিগ্রি সেলসিয়াস। পাহাড় পর্বতের মধ্যে পা দিলে আমার বন্ধু পায়ে ফোসা চলে, পায়ে পন্থী ফোসা পড়ে যায়। ওই পাহাড় পর্বত পাড়ি দিতে গিয়ে ওই যুবকের পায়ের সকল ফোসাগুলো এমন ভাবে পড়ে গেল, আর হাঁটতে পারে না, তবু যেতে হবে। হাঁটতে হাঁটতে ফোসাগুলো ছেড়ে গেল, ভেঙে গেল। আমার বন্ধুর পানিগুলো যখন বের হয়ে গেল, আবার রক্ত বেরাসের হয়ে গেল, আর হাঁটতে পারেন না। তখন হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করলেন। হামাগুড়ি দিয়ে হাঁটতে পারেন না, গোড়া দিয়ে দিন আমার বিশ্ব নবীর ধর্মের উদ্দেশ্যে রওনা দিলেন। আমার বন্ধুগণ এইভাবে কয়েকদিন ধরে যাইতে শুরু করলেন। আল্লাহর নবী হঠাৎ করে আমার বন্ধুগণ স্বপ্নে আমার বন্ধু দেখতে পেলেন, একজন যুবক বিশ্ব নবীর কাছে আসতেছে, আল্লাহর উপর ঈমান করছে, আল্লাহর নবীর প্রতি ঈমান করছে না দেখাতে। এই যুবকটা এত কষ্ট জুলুম তার উপর কেমনে হইল? আমার বন্ধুগণ ফজরের নামাজের পরে চারজন সাহাবীর নাম নিয়ে ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা, কে কোথায় আছিস? যাও যাও যাও, আমার কাছে একটা যুবক আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ওই যুবক চলতে পারে না, ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, ইন্নাল্লাহা বাসতি ইলাইকুম ফাকুনতুম কুজ্জাবাত ওয়া খানা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া আসানি ওয়া ওয়াসান নাফসহু ফাল আনতুম তারকুনি সাহাবী রাহাহুল বুখারী। আমার বন্ধুগণ, এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আমি কেন বললাম, কেন পড়েছিলাম আপনাদের সামনে? প্রথমে আমার বন্ধু, পৃথিবীর জীবনে দুইজন ব্যক্তি মিথ্যা কথা বলে নাই। এক নম্বর হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বর হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটি সাহাবীর ঈমান করার পিছনে অর্থ খরচ করেছেন, টাকা খরচ করেছেন, সময় ব্যয় করেছেন, ভালোবাসা দিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, এই আবু বকরের এত মান মর্যাদা। এই আবু বকর যখন দেখতে পেলেন ওই যুবকটাকে, ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন। নামার পরে যুবকটাকে কোলার মধ্যে তুললেন, তোলার পরে গালে মুখে চুমা দিলেন, দিয়ে বললেন, যুবক, তোমার নাম কি রে যুবক? যুবকটা বল, আমার নাম হলো ইয়ালা। জোরে কম সুবহানাল্লাহ।
sirkarangar rahbayadar jegar gobar sarkang bisau aja syukur sirkarangar rahbayadar jegar gobar sarkang bisau aja syukur zirkan Allahu Akbar আমার বন্ধুগণ আবু বকর নামটা যখন শুনলেন শোনার পর বললেন আলহামদুলিল্লাহ তুমি কেন এত কষ্ট করে এই দিকে আসতেছো বিশ্ব নবীর কাছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইয়ামেন রাজ্য কেমনে তুমি পরিচয় পাইলা একজন পথিক আমাকে দিয়েছে মালিক নামে একজন মানুষ বয়স্ক মানুষ এই মানুষটা